চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ চাঁদপুর সরকারি কলেজের সম্পত্তি রক্ষার জন্য নিজেরাই মাঠে নেমেছে। তারা কেউ হাতুড়ি, কেউ গলা নিয়ে তারা দোকান ভাঙছে। এখানে চাঁদপুর সরকারি কলেজে এই জায়গাটাতে 6 তলার একটা বিল্ডিংয়ের জন্য অনুমোদন হয়েছে, কিন্তু এই জায়গাটা অবৈধ দখলদারিদের কারণে বিল্ডিং তৈরি করতে পারছে না। তাদেরকে কয়েকবার লিখিত এবং মৌখিকভাবে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। আমাদের শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ হয়েছে। তাদেরকে আমরা কয়েকবার বারণ করছি, তোমরা অপেক্ষা করে, আমরা যেভাবে হোক সুষ্ঠুভাবে যেন এটা সমাধান করা যায়। গত 30 নভেম্বর শেষ দিন গিয়েছিল তাদেরকে নোটিশ দেওয়ার পরও, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। সুতরাং আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আর আটকে রাখতে পারি নাই। তারা আজকে মাঠে নেমেছে। তারা বলছে আমরা কলেজের জায়গা যেভাবে হোক আমরা উদ্ধার করবই। কলেজের জায়গা তারা জোরপূর্বকভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রেখেছে। আমাদের কলেজ কর্তৃপক্ষ তাদেরকে 3 থেকে 4 বার নোটিশ দেওয়ার পরও তারা এই অবৈধ স্থাপনা সরাচ্ছে না। তাই আমরা কলেজের সকল শিক্ষার্থী মিলে এই আমাদের কলেজের জায়গা আমরা নিজেরা উদ্ধার করলাম। আমাদের কলেজের সম্পত্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে দখলে ছিল। তো আজকে আমরা এর জন্য দীর্ঘদিন আমাদের বিগত প্রিন্সিপাল স্যাররা এবং আমাদের টিচাররা বিভিন্ন নোটিশ প্রদান করেছে। আমাদের দীর্ঘদিন দখলে ছিল, তারই প্রতিবাদে আজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে আজকে আমরাই আমাদের সম্পত্তি উদ্ধারে এগিয়ে এসেছি। আপনাদের যথার্থ বলতেছি যে কলেজের উত্তর পশ্চিম কর্নারে 3টা দোকান আছে। কার মালিকানায়? সম্ভবত শাহজাহান খান করে কোনো ব্যক্তির মালিকানায় 3টা দলিল আছে। ওনাকে আমি এই দলিলগুলি আমার খতিয়ান মূলে কলেজের জায়গা, যে কারণে আমি ওনাকে বারবার নোটিশ করে ওনাকে বলেছি কলেজের ভূমি থেকে আপনার দোকানগুলি অপসারণ করে নেন, নতুবা ছাত্ররা উত্তেজিত হয়ে জানলে ছাত্ররা উত্তেজিত ভেঙে ফেলবে। অতএব আপনি আপনার নিজ দায়িত্বে আপনি এটা অপসারণ করেন, নতুবা এটা কিন্তু কলেজের জায়গা। যেহেতু এখন কলেজের সেখানে একটা বিল্ডিং হইতেছে, আমার এখন 6 তলা ভবন হবে। আমি 6 তলা ভবন তো কানা করে আপনাকে দোকান দিতে পারবো না। 6 তলার দোকানটা আমার ক্ষতিগ্রস্ত হবে, ঠিকমতো ভবনটা উঠবে না কলেজের। আমি তো এটা আপনাকে দিতে পারি না, এটা কলেজের জায়গা। আপনারটা আপনি অপসারণ করেন। যদি আপনি অপসারণ কারণে ঈদ মরবে, তাহলে 2টা নোটিশ করেছি। আপনি হয়তো ভবনের অপসারণ করেন, নাহলে আমরা কলেজের ছাত্র ভেঙে ফেলবে, সেই জন্য আমাদেরকে দায়িত্ব দিতে পারবেন না। ছাত্ররা উত্তেজিত হয়ে আজকে এটা ছাত্ররা ভেঙে ফেলেছে।